তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসা নবী একদিন আল্লাহকে বললেন, হে রব, আপনি কেন ঘুমান না? আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা কেন ঘুমাই না? তুমি যদি জানতে চাও তাহলে হাতের মধ্যে পেয়ালা নিয়ে তুমি দাঁড়ায় থাকো। সুবহানাল্লাহ। হযরত মুসা নবী হাতের মধ্যে পেয়ালা নিলেন। গভীর রাত্র পর্যন্ত পেয়ালা নেওয়ার পরে হাতের মধ্যে তিনি পেয়ালা নিলেন, দাঁড়িয়ে আছেন। আচ্ছা বলেন তো, মানুষ যত বড় শক্তিশালী হোক, দুর্বলতা আসে কি আসে না? মানুষ যত শক্তিশালী হোক, দুর্বলতা হয়। ফেরাউন বলল আমি খোদা, নমরুদ বলল আমি খোদা, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন তুমি কি করে খোদা হও? তুমি খোদা হতে পারো না। বলে কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতেছে, এই ইব্রাহিম, তোমার খোদার ক্ষমতা কি? ইব্রাহিম বলেন, আমার খোদার ক্ষমতা হলো যিনি জিন্দাকে মৃত করেন, মৃতকে জিন্দা। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। ওয়াও, একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, নমরুদ, আমার খোদার শক্তি হচ্ছে তিনি জিন্দাকে মৃত করেন, মৃতকে জিন্দা করেন। নমরুদ ডাক দেখে, ইব্রাহিম, তোমার খোদার ক্ষমতা যদি এটা হয় তাহলে দেখো আমিও খোদা হতে পারি। বলে কিভাবে? নমরুদ হুকুম দিল, জেলখানা থেকে যেটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আছে তারে নিয়ে আসো। আর যে আসামি কম, একেবারে কম, সামান্য পরিমাণ অপরাধ করছে, তুমি তাকেও নিয়ে আসো। জেলখানার যিনি প্রধান আছেন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ধরে নিয়ে আসলেন। নমরুদ ডাক দিয়ে বলল, তাকে হত্যা করা হোক, তাকে ছেড়ে দেওয়া হোক। আর একেবারে কম শাস্তিপ্রাপ্ত আসামি, তাকে হত্যা করা হোক। নিরাপরাধজনকে হত্যা করা হলো, অপরাধীকে নমরুদ ছেড়ে দিল। ডাক দেখো ইব্রাহিম, দেখলি আমিও মরাটাকে বাঁচাইতে পারি, বাঁচাটাকে মারতে পারি। দেখছেন নি, জ্বরে বক করে ফকিরের কেরামতি। কথা বুঝছেন না? জ্বরে বক করে ফকিরের কেরামতি বারে। নমরুদের দশা হয়েছে তার। এই ইব্রাহিম, দেখলি আমি কেমনে একজনকে বাঁচাইলাম আর একজনকে মেরে ফেললাম। সে প্রকৃত বাঁচা মরাটা নমরুদ বুঝে নাই যে কোন বাঁচা মরা। আরে ইব্রাহিম, তোর খোদার আর কোন ক্ষমতা আছে? ডাক দিয়ে বলতেছে, নমরুদ, আমার খোদার আর একটা ক্ষমতা আছে। বলে কি? আমার খোদা প্রত্যেক দিন পূর্বাকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশে ডুবাই দেয়। তোমার যদি ক্ষমতা থাকে তো পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাইয়া পূর্ব আকাশে ডুবাই দেখাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন, জোরে জোরে জোরে। আমাদেরকে তাওহীদ, আল্লাহর একত্ববাদের জন্য যিনি লড়াই করেছিলেন তিনি নমরুদ। নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের মিল্লাতের বাবা। ইব্রাহিম, এজন্য আল্লাহ রাসূল বললেন তিনি আমাদের মিল্লাতের বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। একসাথে বলা যাবেন আল্লাহু আকবার। আমরা কি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।
জিন্দাবাদ জিন্দাবাদ। খুব মনোযোগ দিন। নমরুদ ডাক দিয়ে বলতেছি, ইব্রাহিম তোমার খোদার ক্ষমতা কি? আল্লাহর খলিল ডাক দিয়ে বলতেছি, নমরুদ আমার খোদা পূর্বাকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে ডুবায় দেয়। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাইয়া পূর্বে ডুবায় দাও। যেহেতু তুমি নিজেকে খোদা দাবি করছো, অতএব সূর্য তুমি উঠাও। আল্লাহ কোরআনে ডাক দিলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। আমি দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি। একসাথে বলবেন আল্লাহু আকবার। দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন। কে দেন? একসাথে বলুন, কে দেন? আল্লাহ। যদি দেবতা দুইজন হতো তাহলে যুদ্ধ হতো। এক দেবতাই বলতো সূর্য আজকে 5 মিনিট পরে উঠবে, আমার কাজ আছে। আর এক দেবতাই বলতো যে না, সূর্য 5 মিনিট আগে আসবে, আমার ওই বান্দারা দরকার আছে। তো দুই খোদার ভিতরে মারামারি লেগে রাশিয়া আর আমেরিকার মতো ওই প্রতিদিন খালি ওই ঝগড়া লেগেই থাকতো। কি কথা কন না? কিন্তু রাশিয়া আমেরিকা এখন যেমন মনস্তাত্ত্বিক ঝগড়া চলতেছে, কোন সময় বিশ্বযুদ্ধ লেগে যায় ঠিক নেই, কখন লেগে যাবে কোনো ঠিক নেই। প্রিয় উপস্থিতি, ওই রকম খোদা যদি দুইজন হতো তাহলে পৃথিবীতে মারামারি হতো। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর বউ আছে। যারা বলেন আউযুবিল্লাহ। আচ্ছা, যদি আল্লাহর বউ থাকতো তাহলে স্বামী স্ত্রী দুইজন ঝগড়া হইতো? কি কথা কন না? কে স্বামী স্ত্রী দুইজন কি হইতো? আচ্ছা, কারণটা এসছে, একসাথে বলি না, মারহাবা মারহাবা। খুশি করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। محمد وعلى آل سيدنا مولانا محمد। খ্রিস্টানরা বলল আল্লাহ আছে কিন্তু আল্লাহ যিনি আছে পোলাপাইনও আছে। কি বুঝলেন? যদি আল্লাহ থাকে, আল্লাহর স্ত্রীও যদি থাকে, তাহলে আল্লাহর সাথে তার বউয়ের মাঝে মধ্যে ঝগড়া হতো। বউ বলতো না আমি রাশিয়ারে পারমাণবিক বোমা বানাইতে দেব না, আর স্বামী বলতো না আমি আমেরিকারে টাকা পয়সা দেব না। আর আল্লাহ যদি ছেলেপুলা থাকতো তাহলে বলতো ইসরায়েলরে আমি বেশি করে টাকা দিব, ফিলিস্তিনে আমি কিছুই দেব না। তাহলে ত্রিমুখী যুদ্ধ হইতো, ত্রিমুখী ঝগড়া। ফুলা মাইয়ে বাপে স্ত্রী, চারজনের চার মত। খোদা আর খোদার স্ত্রীদের ভিতরে আর সন্তানদের ভিতরে বিরাট মত পার্থক্য চলত। তো খোদা তার স্ত্রীর সাথে ঝগড়া করতে করতে দিন শেষ। কি কথা কন শেষ। এটা হচ্ছে তাদের বিশ্বাস। তাহলে বোঝা গেল বিশ্বাসের ভিতরে গন্ডগোল আছে। ইহুদিদের একই বিশ্বাস, বৌদ্ধ শিখ তারা বহু খোদার বিশ্বাস, এক খোদাই বিশ্বাসী। আল্লাহ বলে দিলেন হাবিব উম্মতকে জানান, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। এই আল্লাহর একত্ববাদের বিশ্বাসের জন্য বহু সাহাবী কিরামের পিঠের চামড়া উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
জীবন দিয়েছে, শহীদ হয়েছে সাহাবে کرام, তারপরে আল্লাহর একত্ববাদ থেকে তারা ফিরে যায় নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বুঝাইতেছি আপনাদেরকে, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী মদিনাতে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ঠিক এমন সময় এক বেদুইন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের দাওয়াত দেন? তখন নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি এবং আমি নবী ছাড়া নবী, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত বান্দা। আমি এই কালেমার দাওয়াত দিতেছি। ঠিক তখনই বেদুইন ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি এই দাওয়াত দেন, আপনি জানলাম নবী, তা কি করে মানবো? বলে, কি করলে তুমি মানবা যে আমি নবী এবং আল্লাহ আছে? বেদুইন বলল, হুজুর আল্লাহ যে আছে কি করে মানবো, কি করে বিশ্বাস করবো আল্লাহ আছে? আল্লাহর নবী বললেন, সাহাবী বেদুইন, কি করলে তুমি বিশ্বাস করবা যে আল্লাহ আছে? তখন বেদুইন ডাক দেয় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গাছ দেখা যায়, আপনারা আরবে যদি যান দেখবেন পাহাড়ের কোনায় কোনায় মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় গাছ আছে। বলতেছে, হুজুর ওই গাছ যদি পায়ে হেঁটে 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 আপনার সামনে এসে গাছে যদি কালেমার সাক্ষ্য দেয়, তাহলে আমি মেনে নিব আপনি নবী এবং আল্লাহ আছে। একসাথে বলেন আল্লাহ। আমরা মুসলমান যে সত্যের উপরে আছি এটা আপনাকে বুঝতে হবে আগে। যদি আপনি অন্তরের ভিতরে বদ্ধ হয়ে যায় যে না আমি ঠিক, তখনই আপনার মাথা মতো যেন হবে। কারণ কোন মুসলমানের যদি অন্তরে 100% পিওর বিশ্বাস থাকে যে আল্লাহ আছে এবং আল্লাহর সম্মুখীন হতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, তাহলে সেই মুসলমান ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, অন্যায় করতে পারে না। যদি অন্তরের ভিতরে বদ্ধমূল থাকে যে না আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, সে কোনোদিনও অন্যায় বিচার করতে পারে না। কি কথা কন না কেন? পারে? কখনোই পারে না, কখনো পারে না। প্রিয় চাঁদপুরবাসী মনোযোগ দিবেন। তো বেদুইন বলতেছে, হুজুর এই গাছ যদি এসে আপনার কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝবো আল্লাহ আছে। আল্লাহ নবী যায় বলেন, বেদুইন তুমি গাছের যায় বলো আল্লাহ নবী তোমাকে তলব করেছে। বেদুইন গাছের কাছে যা বলতেছে, গাছ তোমাকে আল্লাহর নবী তলব করেছে, ডাক দিয়েছে। আস্তে করে গাছটার ডান দিকে মুসুর দিল, তার বাম পাশের শিকড়গুলি উঠিয়ে ফেলল। বামে মুসুর দিয়ে ডানের শিকড়গুলি উঠাইয়া গাছ তার শিকড় দিয়ে হেঁটে 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 হেঁটে, আচ্ছা বলেন গাছ কি হাঁটার প্রাণী না জড় বস্তু? জড় বস্তু না, সে এক জায়গা দাঁড়িয়ে থাকবে, সে হাঁটবে না। আমরা যেমন হাঁটি, গাছ এরকম হাঁটবে না, সে জড় বস্তু। সৃষ্টিগতভাবে সে জড়, কিন্তু ডাকছে নবী। তিনি কে? আল্লাহর নবী। কাকে ডাকছে? গাছের ডাকছে। এখন গাছ কার অধীনে? আল্লাহর অধীনে। একসাথে বলবেন আল্লাহু আকবার। গাছ কার অধীনে? আল্লাহর অধীনে। জোরে বলেন, গাছ কার অধীনে? আল্লাহর অধীনে। গাছের ডাকছে কে? আল্লাহর নবী। তো গাছ তো এখন আর দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। এখন সে তার মূল সিচুয়েশন, সে জড়বস্তু, তার মূল ধর্মটা, তার মূল নীতি এখন তার চেঞ্জ হয়ে গেল। কারণ কি? ডাকছে আল্লাহর নবী, আর সে আল্লাহর অধীনের, আল্লাহর সৃষ্টি। এখন যদি গাছ এই হুকুম অমান্য করে তাহলে গাছকে আজীবন জাহান্নামে পুড়তে হবে। গাছে এই ডরে ডানে বামে মুসুর দিয়ে হাঁটা শুরু করে আল্লাহর নবীর সামনে দিয়ে তার সমস্ত ডান ফলা গুছিয়ে নবীজির সামনে দাঁড়ায় গেল। এবার বলেন, গাছের তো কোনো জবান নাই, সে তো জড়বস্তু, কথা বলতে পারে না, কারো কাছ থেকে কোনোদিন শিখেও নাই, মক্তবে মাদ্রাসায় যায়ও নাই। গাছ তার নীতি, তার মূল সিচুয়েশন থেকে পরিবর্তন হয়ে
গাছের জবান খুলে গেল, কারণ গাছ আল্লাহর অধীনে ডাকছে আল্লাহর নবী। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গাছ তার জবান খুলে সাক্ষ্য দিতে লাগলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, তার কোনো শরীক নাই, তিনি এক এবং একক। আমি আরো সাক্ষ্য দিচ্ছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি এই নবী মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর প্রেরিত নবী। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।